আমার মস্তকের সিঁথিপাতি খুলে দিলাম বাবা গো। কি বলছো তুমি? বাবা আমার মস্তকের সিঁথিপাতি খুলে দিলাম বাবা গো। হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম? কে যেন অদূর থেকে বললো, ওরে সনেকা, তুই আর নিশ্চিন্তে ঘুমে থাকিস নে মা। একটিবার তোর প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে যেন পদ্মার কালো ভুজুঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে। না না, সেই স্বপ্ন দেখবার পরেও আমি কিভাবে স্থির হয়ে থাকি? আমি যাব, ওই তো যেন লখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। দাঁড়া লখাই, দাঁড়া বাবা, এমনি ভাবে তুই আর মা মা বলে ডেকে ধরছেন। আমি যাব লখাই। দাঁড়াও সনকা, এখনো নিশ্চিত প্রভাত হয়নি। লখাই লখাই বলতে বলতে তুমি অমন করে পাগলের বেশে কোথায় ছুটে যাচ্ছ? গো জানো, কে যেন দূর থেকে বললো গো, ওরে সনেকা তুই আর নিশ্চিন্তে ঘুমে থাকিস নে। একটিবার শুধু একটিবার তো লখাইকে দেখবার জন্য ছুটে আই বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজুঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দংশন করে। তুমি কি এর মধ্যেই ভুলে গেলে স্বয়ংদেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়নে করে নির্মাণ করেছিল বাসর ঘর? যে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই, সেই বাসর ঘরে সর্প প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করেছে। আর এ কথা আমায় বিশ্বাস করতে হবে সনকা। একটিবারে বিশ্বাস করো স্বামী, আমি যে লখাইয়ের মা গো। মা ওই সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে বলতে পারো? একটিবার আমার লখাইয়ের কাছে নিয়ে। আমি জানি সনকা, 6 সন্তান হারাবার পর তুমি লক্ষ্মীন্দরকে যখন কোলে পেয়েছিলে, হারানো 6 সন্তানের কথা লক্ষ্মীন্দরের মুখে দর্শন করে তুমি ভুলে গিয়েছিলে। যে লক্ষ্মীন্দরকে এক মুহূর্ত তুমি চোখের আড়াল হতে দাওনি, আজ দেখতে দেখতে সারা নিশ্চয় গত হয়ে যাচ্ছে। তুমি লক্ষ্মীন্দরের দেখা পাওনি, তাই লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মনটা বড় বিচলিত হয়ে উঠেছে। কিন্তু সনকা, তুমি কি ভেবে দেখেছ আজকের বিবাহ নিশ্চিত লক্ষ্মীন্দর আর বৌমাকে আমি বাসরে রেখে এসেছি? যে বাসর ঘরে লক্ষ্মীন্দর বৌমাকে রেখে এসেছি, আমরা পিতা মাতা হয়ে সন্তানের বাসর ঘরে আমরা কি করে প্রবেশ করব তুমি ভেবে দেখেছ? যদি আমার মনের বেদনাটা কেউ বুঝতে পারবে না,
তুমি তো জানো যেও আমি এক এক করে 6 সন্তানকে হারাবার পর যে আমার হতভাগ্য লখাইকে পেয়েছি, সেই সন্তানকে আমি এক মুহূর্ত আমার চোখের আড়াল হতে দেই না। সেই সন্তানের সুমঙ্গল দেখবার পরও আমি কিভাবে লাগবো? কেঁদো না গো, ওগো কেঁদো না। আজ লক্ষ্মীন্দরের শুভ নিশিতে তুমি যদি অমন করে চোখের জল ফেলো, না জানি লক্ষ্মীন্দরের জীবনে অকল্যাণ নেমে আসবে। লক্ষাই ছাড়া আমাদের আর কে আছে বলো? ওগো ওগো তুমি কেঁদো না। লক্ষ্মীন্দরের জীবনে অকল্যাণ নেমে আসতে পারে না, এ হতে পারে না। শোনো গো, না গো স্বামী, দোহাই তোমার, এই মুহূর্তে সেই বাসর ঘরে আমাকে নিয়ে চলো। শোনো গো, কি বলছো? আমি তোমাকে কথা দিচ্ছি স্বামী, আমি কথা দিচ্ছি যে লখাইকে দেখবার জন্য যাব, সেই বাসর ঘরে আমরা প্রবেশ করব না গো। বাসরের বাইরে থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাইরের স্থান থেকে আবার ফিরে চলে আসবো গো। হায় রে ভাগ্য, নিয়তি কেন বাধ্যতে নিষ্ঠুর নিয়তি কি খেলা খেলছে আমি জানি না। তুমি জানো না সনকা, আমি বৌমাকে কথা দিয়ে এসেছিলাম বিবাহ নিশ্চয় হচ্ছে কাল নিশ্চয় বাসরে ঘুমাবে না। আর যখনই নিশ্চয় প্রভাত হবে আমি নিয়ে যাব স্বর্ণ দোলা, নিয়ে যাব সেই বাদ্যকরগণ। ওই বাসর ঘর হইতে বেহুলা লক্ষ্মীন্দরকে স্বর্ণ দোলায় তুলিত করে মহানন্দে আমি আমার রাজ প্রাসাদে নিয়ে আসবো। বৌমাকে দেওয়া কথা বুঝি আমার আর রাখা হলো না গো। দোহাই স্বামী, আমরা তো যেতেই পারি, আমরা যেতেই পারি সেই বাসর ঘরে, কিন্তু বাসরের ভিতরে তো আমরা প্রবেশ করবো না গো। আমরা বাইরের স্থান থেকে বৌমার সঙ্গে কয়েকটি কথা বলবার পর আমরা সেই স্থান থেকে আবার ফিরে চলে আসবো। বেশ সনকা, তুমি সন্তান হারানোর জননী, তুমি তোমার 6 সন্তান হারিয়েছ। সন্তান হারাবার ব্যথা তুমি জানো, তাই তাই তোমার কথা রাখতে আজ আমি এই মুহূর্তে তোমাকে বাসরের বহির্ভাগে নিয়ে যাব। এসো এসো সনকা, এসো। এই মুহূর্তে আমরা বাসরের বহির্ভাগে গিয়ে দাঁড়াবো, দেখি বৌমা লক্ষ্মীন্দর কি করছে। তুমি কথা বলো। তুমি আমাকে বেহুলা বলে কথা বলো গো নিশি যাপন, কিভাবে করবো গো নিশি? নিশি প্রভাত হয়ে এসেছে গো। ওগো স্বামী, তুমি কথা বলো, আমি পিতা মাতাকে কি জবাব দেবো তুমি বলো। সনকা শুনতে পাচ্ছ? বৌমাকে বলেছিলাম বাসর ঘরে ঘুমবে না, আজ যে দেখো 8ম বৎসরের নাবালিকা স্বামীর জন্য কি সুন্দর জেগে জেগে আছে। পুত্র লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে। ওগো বাসরের দেওয়ালে কর্ণপাত করে শোনো, বৌমা এখনো জেগে আছে। আমি শুনতে পাচ্ছি স্বামী, আমি শুনতে পাচ্ছি। বৌমা শুধু কথাই বলছে না গো। ওগো তুমি একটিবার ভালোভাবে কর্ণপাত করে শোনো না কেন? বাসনের ভিতরে যেন বৌমা যেন ঢুকুয়ে ঢুকুরে কাঁদছে কেন? বৌমা লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে না, বৌমা বাসর ঘরে কাঁদছে। কিন্তু বৌমার তো আজকে কাঁদবের কথা নয়। ওগো তুমি আর বিলম্ব করো না স্বামী, হে তুমি একটিবার শুধু বৌমাকে ডেকে বলো না এমন কি হয়েছে, কেন এই আজকে সুখের নিশিতে বাসর ঘরের ভিতরে একটি বৌমা কান্না করছে? তুমি একটিবার বলো না গো। দাঁড়াও সনকা, ওগো দাঁড়াও।
বৌমা, বৌমা, কি আমি বাবাদের কণ্ঠস্বর শ্রবণ করছি। ওগো বাবা মা যে বাইরে দাঁড়িয়ে রয়েছে, ওগো স্বামী, আমি বাবা মাকে কি জবাব দেব? বাবা, বৌমা কথা বলছো না? বাবা, শুধু আমি আসিনি মা, সঙ্গে করে তোমার শাশুড়ি মাকেও এনেছি। বাসরের বইয়ের বাগে এসে যখন দাঁড়ালাম, বাসরের বইয়ের বাগ থেকে গিয়ে শ্রবণ করলাম, বৌমা কেন আজ ওই বাসরে তুমি কাঁদছো? শোকের নিশ্চিত তুমি কেন কাঁদবে মা? কি হয়েছে, কেন কাঁদবে তুমি বাসরে ঘরে? আপনাদের সন্তান যে আমাকে বেহুলা বলে কথা বলে না গো, আমাকে প্রাণপ্রিয়া বলে ডাক দিচ্ছে না। শুনলে, শুনলে সনকা, তোমার গুণধর পুত্র লক্ষ্মীন্দ্রের কথা শুনলে? বাসর ঘরে নাকি বৌমার সঙ্গে সে কথা বলছে না, তাই সে অষ্টম বৎসরের নাবালিকা মনের দুঃখে বাসর ঘরে যাচ্ছে শুধু তোমার জন্য। তোমার ভালোবাসায়, তোমার আজকালে লক্ষ্মীন্দ্র আজ এমন নিচু পথে নেমে গেছে, ও বাসর ঘরে বৌমার উপরে অভিমান করেছে। বেশ গো স্বামী, আজ যদিও আমার লেখায় অভিমান করে বৌমাকে এমনি বাসুর ঘরে টুকরে টুকরে কাছে, তাহলে একটিবার শুধু বৌমাকে বলো না সে বাসুর দরজা খুলে দিতে। বেশ বৌমা, বৌমা, বাবা, ওগো, আমরা বড় আশা করে তোমাদের বাসরের বহির্ভাগে এসে দাঁড়িয়েছি। বাবা গো, তুমি একটিবারের জন্য বাসরের দরজাখানা খুলে দাও তো মা। বাবা আমাকে মার্জনা করবেন গো, আপনাকে তিনশত অঙ্গীকার করতে হবে বাবা, নচিত আমি বাসর দরজা খুলে দিতে পারবো না বাবা, আমি পারবো না, আমি বাসর দরজা খুলে দিতে পারবো না। ও বোধো মা, পানি খোলো, ও রে পরাণের মতো
আমরা বড় আশা নিয়ে তোমাদেরকে দেখবার জন্য এসেছি মা। এমনি ভাবে সেই আশা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না মা। মা, একটিবার মা গো, একটিবার শুধু আমার লখাইকে দেখবার জন্য শুধুমাত্র এই বাসরের দরজা খুলে দাও না গো। আমি খুলে দেব মা। বাবাকে দিন সাথে অঙ্গীকার করতে হবে মা। বৌমা, তবে আমি বাসর দরজা খুলে দিব গো। আমরা বাসর ঘরে বেশিক্ষণ দাঁড়াবো না। বাবা, তোমার চাঁদ বদন, লক্ষের চাঁদ বদন দেখবার পর আমরা আবার চলে যাব মা। বাবা, বাবা গো, আজকের দিনে আপনাকে দিন সত্য অঙ্গীকার করতে হবে গো, নচেত আমি বাসর দরজা খুলে দিতে পারবো না। হ্যাঁ বাবা, হ্যাঁ। ওগো, পারবে না, পারবে না শুধুমাত্র আমার জন্য আমার বৌমার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার করতে। আজ আমার ভাবতেও অবাক লাগছে ছনকা, যে লক্ষিন্দরকে দেখবার জন্য এসেছি। লক্ষিন্দরকে দেখতে হলে বৌমার সঙ্গে 300 তো অঙ্গীকার করতে হবে। কিন্তু তুমি ভেবে দেখেছো আমরা লক্ষিন্দরের জন্য বাসরে ছুটে এসেছি, বৌমা আমাদের সঙ্গে কথা বলছে, অথচ তোমার গর্ভের সন্তান সে লখাইতে তোমার আমার সঙ্গে কথা বলছে না গো। বিয়ের পর কি সন্তান না পর হয়ে যায়? তাই যদি হয় তাহলে তুমি আর নীরব হয়ে থেকো না গো। একটিবার শুধু বৌমার সঙ্গে তিন সত্য অঙ্গীকার করো। বৌমা, বাবা, আমি লক্ষিন্দরের পিতা, তো লক্ষিন্দরকে দেখবার জন্য বাসরে ছুটে এসেছি। আজ আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করবো মা। বলো বলো, তোমার এমন কি সত্য রহিয়াছে, প্রকাশ করো মা। এক সত্য, দুই সত্য, সত্য দিনবান। এই সত্য লঙ্ঘন করলে কেউ না পাইবে নিস্তর। এই মুহূর্তে বাসরের দরজা আমি খুলে দিচ্ছি বাবা। খুলে দিলাম বাসরের কবাট, খুলে দিলাম বাসরের কবাট। মা গো! বৌমা, বৌমা, ওরে হাতে আজকের শুভ দিনে তুমি কাঁদছো বৌমা? তুমি কি জানো না স্ত্রীর চোখের চলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে? আজকের দিনে তুমি যদি বাসরে ঘরে কাঁদো, তাহলে পুত্র লক্ষিন্দরের জীবনে যে অকল্যাণ নেমে আসবে বৌমা। বাবা জানি, বাবা জানি, কিন্তু বাবা এই বদ্ধ বাসর ঘরে আপনারা রেখে গিয়েছিলেন, আপনাদের বংশের প্রদীপ যে চিরজীবনের মতো নিভে গিয়েছে বাবা। কি বলছো তুমি? হ্যাঁ বাবা, তোমার ভাষা তো ঠিক বুঝতে পারছি না বৌমা। এই বদ্ধ বাসর ঘরে আপনি রেখে গিয়েছিলেন 2টি পাখি। বৌমা, একটি পাখি যে কখন খাঁচা ছেড়ে উড়ে চলে গিয়েছে, সে পাখি আর কোনোদিন ফিরে আসবে না বাবা। লখাই, লখাই, এই, লখাই, লখাই, লখাই কথা বল রে। ওরে কি শুনছি? এ কি দেখছি লখাই? কথা বললাম, একবার শুধু পিতা পিতা বলে ডেকে তাপিত প্রাণকে শীতল কর। আমরা যে তোকে দেখবার জন্য এই বাসর ঘরে ছুটে এসেছি। কথা বল, কথা বল লখাই। বোমা, 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 আমি কি দেখছি? লক্ষিন্দরের সর্বাঙ্গ শীতল হয়ে গেছে। লক্ষিন্দরের সোনার বঙ্গ আজ মলিন হয়ে গেছে। তার বদন দিয়ে গরল বয়ে যাচ্ছে কেন মা? বাবা গো, এই বদ্ধ বাসর ঘরে, এই বদ্ধ বাসর ঘরে দুরন্ত কাল লাগানি আমার স্বামীকে করেছে ধ্বংস। হতে পারে না,
পারি না, লখাই আমাদের ছেড়ে যেতে পারে না। লখাই, ওরে ওরে কথা বল, মাকে মা বলে না, পিতাকে পিতা বলে না, কথা বল না, ওরে কথা বল, কথা বল লখাই। আরে নেই গো স্বামী, আরে নেই আমার প্রাণদিকে রাখাই, আরে না কেঁদো না। নিদ্রা দেবীর শীতল কোলে লখাই মোর ঘুমিয়ে পড়েছে। লখাইয়ের কান দুটো আজ এমন বধির হয়ে গেছে, তোমার কণ্ঠস্বর লক্ষিন্দর কর্ণে কি আর পৌঁছবে না। ও তোমার মায়ের আদর ছিন্ন করে যে আজ অজানার পথে পাড়ি দিয়েছে, ও আর কোনোদিন সারা দেবে না সনকা, আর কোনোদিন সারা দেবে না। আমি কি এতই রাক্ষসী ছিলাম মা? আমি এর আগে 6টি সন্তানকে খেয়েছি গো, কৃপা করে যে একটি সন্তান আমাকে ভগবান দিল, আমি সেই সন্তানকেও খেয়ে ফেললাম মা। এ লখাই, অবাগা যেদিকে চাই সাগর শুকিয়ে যায়, নদীর কিরানে যাওয়ার ঘর, কুয়াশা দেখে তার কিসের ভয়। ও তোমার তাকে আর কোনোদিন সারা দেবে না, ও তোমাকে আর কোনোদিন মা মা বলে ডাকবে না। ও যে অজানার পথে পাড়ি দিয়েছে, মাকে ছেড়ে লখা চলে যেও না, এই সন্তান হারা মায়ের ব্যথা ওরে কেউ তো বোঝে না, এই সন্তান হারা মায়ের ব্যথা ওরে কেউ তো বোঝে না, আমাকে ছেড়ে লখা চলে যেও না। ছেড়ে লখা চলে চুপ করো গো, চুপ করো। লখা
চলে যেও না।
বলে ডাকে মা, আমাকে ছেড়ে চলে যেও না, তুঝে মাখা ছেড়ে সোনা চলে যেও সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝি না, সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝি না, আমাকে ছেড়ে চলে যেও না, তুঝে মাথা ছেড়ে চলে যেও না, লাখাই রে ওরে চুপ করো, এই বাসর ঘরে কেউ কাঁদবে না, বাসরে কেউ কাঁদবে না। ঐক্যচক্রিকারী নাগটা বাসায় লক্ষ্মীন্দ্র প্রাণে মারা গিয়েছে, তোমরা যদি বাসরে ঘরে কাঁদো, ঐক্যানি আড়াল থেকে অট্ট হাসি হাসবে, উচ্চ স্বরে বলবে, ওরে চাঁদ, আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি, আমি তা সহ্য করতে পারবো না, আমি নাচবো, আমি নাচবো, আমি গাইবো, আমি আনন্দ করব, আমার সঙ্গে তোমরা সবাই সবাই নাচো, গাও, আনন্দ করো। ও ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর, ভালো ও ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর, ভালো মরলো ভালোই হলো, আপনার যে আর নাই, আমি বেটির মুখে দেব আখার মাটি ছাই, ও ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর, ভালো নাচো, নাচো, গাও, আনন্দ করো, সবাই আনন্দ করো, কেউ কাঁদবে না। ওগো, আজকের দিনে সন্তান আমার মৃত্যু শয্যায় রয়েছে, আর তুমি নাচছো আর গাইছো মা। ওগো, তুমি যে এত পাষাণ আমার জানা, সনকা কি বলছো? আমি আজ জানলাম যে একটা পাষাণের সঙ্গে এতদিন আমি ঘর করেছিলাম। চুপ করো। ওগো, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি গো, আজকের দিনে যদি আমি তোমার কাছে কিছু চাই, সনকা কি বলছো? আমাকে দেবে না মা। আজকের এই কঠিন দুঃখের দিনে তুমি আমার কাছে কিছু চাইবে,
কিন্তু কেন চাইবে সনকা? ওগো শুধুমাত্র আমার জন্য নয় গো, তোমার জন্য নয়, আজকের দিনে তোমার জন্য, আমার জন্য, এই 8 বছরের নাবালিকা তোমার জন্য, আমার জন্য, তোমার জন্য। তুমি যদি দাও তাহলে আজকে দিন আমার লখাইকে আমরা আবার ফিরে পাবো। তুমি কি বলছো সনকা? তুমি যা চাইবে আমি যদি তোমাকে তা দান করি, তা আজ লক্ষ্মীন্দরকে আবার ফিরিয়ে পাবো। লক্ষ্মীন্দর উঠে তোমাকে মা মা বলে ডাকবে, আমাকে পিতা পিতা বলে ডাকবে, বৌমাকে বেহুলা বেহুলা বলে ডাকবে। হ্যাঁ গো স্বামী, তোমাকে যে আজকে দিনে দেবীর পুজো করতে হবে স্বামী। কিন্তু দেবীর পুজো না করে আমি তো অন্ন জল গ্রহণ করি না। কিন্তু আমি তো সেই দেবীর কথা বলছি না। কোন দেবীর কথা বলছো তুমি? তোমার বড় পরিচিত দেবী, পরিচিত দেবী, যেই দেবীর নাম হয় ত্রিনয়নী চতুর্ভুজা। ত্রিনয়নী চতুর্ভুজা। তুমি একটিবার করো শুধু বড় সাপ। কি কইলে তুমি? তুমি আজ ওই মনসার নাম উচ্চারণ করেছো, ওরে ছলনাময় দেবী মনসার নাম উচ্চারণ করেছে লৌহ বাসর ঘরে। তাই আজ এই মুহূর্তে এই বাসর ঘর থেকে বেরিয়ে যাও। ওগো আজ তুমি আমার এই দুঃখের দিনে, আজ তুমি আমার স্মরণকে সে আঘাত দিলে। আমি আর থাকবো না স্বামী, দোয়াই তোমার আমার এই লখাইকে এই মুহূর্তে মারাজ গিয়ে তুলসী মণ্ডপে নিয়ে চলা। আমার লখাইকে আমি শেষ সাজাটা সাজিয়ে দেব গো, আমার লখাইকে আমি শেষ সাজাটা সাজিয়ে দেব। চলে গেল সন্তান হারানোর জন্য কাঁদতে কাঁদতে চলে গেল। বৌমা, তোমার শাশুড়ি মা বাসর ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে গেল, অথচ একটিবারের জন্য আমি বাসর তাকে নিষেধ করলাম না কেন? তা শোনো বৌমা। বাবা, বাবা গো, বাবা কেন বাবা? তুমি জানো না বৌমা, বাবা এই বিশাল পৃথিবীতে লখাই ছিল আমাদের একমাত্র সন্তান, আর আজ লখাই প্রাণে মারা গিয়েছে বলে তোমার শাশুড়ি মা যদি বাসর করে বেশিক্ষণ থাকে, হ্যাঁ বাবা, ও হয়তো সন্তান সুখে প্রাণে মারা যেতে পারে। বাবা আর তোমার শাশুড়ি মা যদি মারা যায় বৌমা, বাবা এই বিশাল পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকবে না। বাবা তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম। তুমি জানো বৌমা, বাবা এই জগতে যদি কোনো পুরুষের বৃদ্ধকালে নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষ নাকি এই পৃথিবীর বুকে নয়। তুমি আমায় ভুল বুঝো না বৌমা। বাবা গো, তোমার কাছে একটা অনুরোধ করবো মা। বলেন বাবা, বলুন। অনুরোধ কি বাবা? আমাকে আদেশ করুন। আপনারই পুত্রবধূ আমি, আপনাকে আমাকে আদেশ করতে পারেন বাবা, অনুরোধ নয় বাবা। বৌমা, এই পৃথিবীর বুকে যখন 6 সন্তানকে হারালাম বাবা, ছয় সন্তানকে হারাবার পর যখন আমি লক্ষ্মীন্দরকে কোলে পেয়েছিলাম,
ওই লক্ষ্মীনারের প্রতি আমার একটা আশার বাসা বুকে জেগে উঠেছিল মা। ভেবেছিলাম আর শেষ জীবনে আমি যেদিন প্রাণে মারা যাব, আমার লখাই আমার সন্তান আমাকে স্কন্ধে ধারণ করে নিয়ে যাবে সেই মহা শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে চন্দন কাষ্টে অগ্নিকার্য করবে। আমার সন্তান আমার মুখে অগ্নি তুলে দেবে মা। কিন্তু চেয়ে রাখো, জগতের কঠিন পরিহাস লখাই আগেই ফাঁকি দিয়ে চলে গেল। ও তো আমার আশা পূর্ণ করলো না মা। তাই দাও তোমার ওই মৃদু স্বামী লক্ষ্মীন্দরকে নিয়ে যাবো ওই মহাশ্মশানে। চন্দন কাষ্টে তার চেতা সাজিয়ে দেব। আমি আমার পুত্রের না বাবা না, আমার স্বামীকে আমি অগ্নিতে দাহন করতে দেব না বাবা। কিন্তু কেন বৌমা? আমি দেব না। তুমি জানো না মা, এই কঠিন জগতে যখন মানুষ প্রাণে মারা যায় তার যে সৎকার করতে হয় মা। জানি বাবা, জানি। যে মানুষ এই পৃথিবীর বুক থেকে ছেড়ে চলে যায় তাকে অগ্নিতে দহন করতে হয়। কিন্তু বাবা, একটিবার ভেবে দেখেছেন, আজকের দিন আমার স্বামীকে যদি আমি অগ্নিতে দহন করতে দেই তাহলে যে আমি কলঙ্কিনী হয়ে যাব। বাবা কি বলছো তুমি? সবাই যে আমাকে ধিক্কার দিবে বাবা। চুপ করো মা, চুপ করো। তোমার বদনের বাণী আমি শ্রবণ করতে পারছি। অষ্টম বৎসরের নাবালিকার স্বামীর জন্য কেঁদে বেকুল হয়েছে, আমি কি করে সহ্য করব মা? শ্বশুর বাবা গো, বৌমা কেঁদো না মা, কেঁদো না। আমার স্বামী রে না পুরায় আগুনে লক্ষ্মীন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। লক্ষ্মীন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। শ্বশুর বাবা গো, আমার স্বামী রে না পুরায় আগুনে গো। যারে বাড়ি যাব বাবা তারে হব ভারী। গ্রামের লোকে বলবে সবাই হলো গায়। চুপ করো মা, চুপ করো। তুমি অমন করে ভেঙে পড়ো না, চুপ করো। জানো বাবা, এই পৃথিবীর বুকে যে নারীর স্বামী হারিয়ে গিয়েছে তাদের কোনো মূল্য নেই গো। স্বামী হারা নারীরা যে কোনো বাড়িতে যদি যায় একদিন থেকে দুদিন ভালোবাসবে গো। যদি আমি সারা জীবন থাকি তার আমাকে ভালোবাসবে না, সবাই আমাকে ধিক্কার দিবে, কলঙ্কিনী বলে। আমি যে ভারী হয়ে যাব গো বাবা। কিন্তু বৌমা, ও গো বাবা, জগতের নিয়মকে তুমি অমান্য করতে পারো না বাবা। তোমার স্বামী যে প্রাণে মারা গিয়েছে, তুমি বলতে পারবে মা, এই পৃথিবীর বুকে যখন স্বামী মারা যায় তার স্ত্রী শঙ্খ সিঁদুর মচনি করে
ওই মৃত মানুষটাকে শ্মশানে নিয়ে যেতে হয়। তুমি তো নিয়মকে অমান্য করতে পারো না মা। আমি কি বলছি জানো? কি বলছো মা? স্বামী ছাড়া এ জগতে আমার কেহ না। কলারে ভেলা দেনে বাবা দেশে ভেসে আমাকে কলারে ভেড়া দিয়ে আমি ভেসে ভেসে যাই গো। তুমি কদলের বৃক্ষের ভেড়ায় করে তোমার স্বামীকে নিয়ে ভাসতে যাইছো। হ্যাঁ বাবা। কিন্তু আমি তো তোমায় কদলের বৃক্ষের ভেলা দিতে পারবো না বৌমা। কেন বাবা কেন? তুমি ছাড়ো না, তুমি ছাড়ো না বৌমা। এই পানিয়া বংশের শ্রেষ্ঠ সদাগর চাঁদ সদাগর একদিন দক্ষিণ পাটনে গিয়েছিল। সেই বাণিজ্যের কারণে চত্বরিঙা ধনের পরিপূর্ণ যখন দক্ষিণ পাটনেতে ফিরে আসি, ওই ভয়ঙ্কর কালিদহের চলে আমার চত্বরিঙা অতল তলে তলিয়ে যায় মা। সেই দিন আমি আমার প্রাণ বাজাতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ কেউ বাঁচাবার জন্য আমাকে এগিয়ে আসেনি। সেদিন যে একটি ছোট্ট কদলের বৃক্ষ আমার প্রাণকে রক্ষা করেছিল মা। বাবা আমাকে কি করতে হবে বাবা? তুমি যদি তোমার স্বামীকে নিয়ে ভেসে যেতেই চাও, তুমি কি পারবে বৌমা? বাবা পারবে? তুমি কি পারবে তোমার ত্যাগ স্বীকার করতে? কি স্বীকার করতে আমাকে বলো। শোনো বাবা, স্বামীকে নিয়ে যদি সত্যি সাগরের জলে ভাসতে হয়, হ্যাঁ বাবা, তুমি এই মুহূর্তে তোমার অষ্ট অলংকার গুলো পরিত্যাগ করবে। বাবা বাবা গো, এই পৃথিবীতে যত নারী রয়েছে সবাই স্বামীদের জন্য অলংকার পরিধান করে বাবা। আমিও পরিধান করেছিলাম অলংকার। হাসতে পড়েছি কঙ্কন, মস্তকে পড়েছি সিঁথিপাতি, গলায় পড়েছি মালা, অঙ্গে পড়েছি শাড়ি স্বামীকে দেখাবার জন্য। এই পৃথিবীর বুকে আমার স্বামী তো বেছে নেই। আমি এই অলংকার কাকে দেখাবো বাবা? এই অলংকার আপনার চরণে আমি প্রসাদে সাজিয়ে দেব। এই অলংকার আমি খুলে দেব, এই অলংকার আমি খুলে দেব। আমার মস্তকের সিঁথিপাতি খুলে দিলাম কি বলছো তুমি? বাবা আমার মস্তকের সিঁথিপাতি খুলে দিলাম বাবা গো। শ্বশুর বাবা গো, ও
আপনাকে সর্ব অঙ্গের অলংকার আমি খুলে দিয়েছি বাবা। এই নিন বাবা। বাবা অমন ভাবে কান্না করবেন না গো, আপনার কথা আমি রেখেছি গো বাবা। অলংকারগুলো চাইলাম বলে তুমি অলংকারগুলো খুলে দিলে মা। হ্যাঁ বাবা। কালকে যখন এই অলংকারগুলো পরিধান করে ছায়া মণ্ডপে তুমি লক্ষ্মীন্দরের পাশে বসেছিলে, আমি পিতায় অদূর থেকে দর্শন করেছিলাম, তোমার যেন লক্ষ্মী প্রতিমার মতো লেগেছে বাবা। আর আজ এই অলংকারগুলো পরিত্যাগ করেছে বলে তোমার পাগলুনির মতো মনে হচ্ছে। এই অলংকারগুলো আমার চাই না মা, এই অলংকারগুলো আমার চাই না। এই অলংকারগুলো ফিরিয়ে নাও, তুমি তোমার স্বামীর সঙ্গ ত্যাগ করো। বাবা এই অলংকার আমি নেব বাবা, নেব। যেদিন আমার স্বামীকে আবার আমি ফিরে নিয়ে আসবো, আবার কুলবধূ রূপে সজ্জিত হব, সে অলংকার আমি অঙ্গে পরিধান করব বাবা। বাবা তুমি সতীর গৌরব দেখাচ্ছ বৌমা। বাবা গো, মৃত্যু স্বামীকে বাক্যে ধারণে করে তুমি ভেসে যাবে আমার সাগরের চলে। হ্যাঁ বাবা। তুমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবে। তুমি সতী বাবা। তুমি সতী। হ্যাঁ বাবা। তুমি সতী নও, তুমি সতী হতে পারো না। সতী নারীর প্রতি মরে না বৌমা, তুমি একটা অসতী, তুমি একটা কলঙ্কিনী, তুমি একটা মায়া। কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলো না। কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলো না। কলঙ্কিনী বলো না। বৌমা, তোমার কোমল অঙ্গে আমি আঘাত দিয়েছি, যদি কোনো অপরাধ করে থেকে তুমি আমায় ক্ষমা করো মা। না বাবা না, আমার কথা বলবেন না বাবা, আমি অপরাধ করে ফেলেছি, আপনার কথা আমি রাখতে পারলাম না বাবা। এই বদ্ধ বাসর ঘরে আমার স্বামীকে আমি হারিয়ে অপরাধ করে ফেলেছি গো। কিন্তু একটি কথা বলবো বৌমা, অষ্ট অলঙ্কার গুলো চাইলাম বলে তুমি হাস্যবদনে সেই অষ্ট অলঙ্কার গুলো আমার হাতে তুলে দিলে, কিন্তু বহুমূল্য অলঙ্কারটা যে এখনো তোমার কাছে রয়ে গেছে বৌমা। এখনো অলঙ্কার রয়েছে? সত্য। কি রয়েছে বাবা? বুঝতে পারছো না তাই না? সে দেখো, সে দেখো বৌমা, তোমারই সর্বাঙ্গে রহিয়াছে
এখনো সেই বহুমূল্য মাতা চণ্ডীর দান অগ্নিবাস্ত্রের শাড়ি স্বামীকে নিয়ে সাগরে চলে বাঁচতে গেলে তোমায় যে সেই অগ্নিবাস্ত্রের শাড়ি খানাও দিতে হবে। মার্জনা করবেন বাবা, এটা আমার শেষ সম্বল বাবা, এটা আপনি ছিনিয়ে নেবেন না বাবা, ছিনিয়ে নেবেন না। কেন কেন এই বস্ত্র আপনি নেবেন বাবা, বলুন তো কি হবে এই বস্ত্র নিয়ে আপনার? বৌমা বাবা, তুমি আমার অন্তরের কথাটা বুঝতেই পারলে না। বাবা গো, এই কঠিন জগতের বুকে তুমি সামান্য অষ্টম বৎসরের নাবালিকা বাবা, একটি নিশির জন্য তুমি আমার পুত্র লক্ষ্মীন্দ্রের সঙ্গে এসেছিলে। আজ তোমার স্বামী মারা গেছে বলে তুমি স্বামীর সঙ্গ ত্যাগ করতে চাইছো না। না বাবা, বাবা গো, জানেন বাবা, সব তো আমি হারিয়ে ফেলেছি। শেষ সম্বল রয়েছে অগ্নিপষ্টের শাড়ি। এই অগ্নিপষ্টের শাড়ি পরিধান করে আমি শান্তি পেতে চাই বাবা, বৌমা, আমি শান্তি পেতে চাই। বৌমা, আপনি কেন এই অগ্নিপষ্টের শাড়ি নেবেন বাবা, বলুন না বাবা, বলুন। আমি যে তোমার স্বামী ভক্তির কাছে পরাজিত মা, সামান্য অষ্টম বৎসরের নাবালিকা স্বামীর চরণে মতি রেখেছে। তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে, তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে। ভগবান দর্শনে অগ্রসর হলেই ভগবান দর্শন করা যায় না মা। বাবা, এক মন এক চিন্তায় ভগবান দর্শনে অগ্রসর হতে হয়। বাবা গো, ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি যতক্ষণ তোমার কাছে থাকবে, ভগবান দর্শনে অগ্রসর হলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না। কারণ এই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। বাবা, তাই ওই লাল রং লালসার প্রতীককে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি সাদা রঙের বৈদর্ভ বেশ ধারণ করবে মা। ওই সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক, আর ওই সাদা রঙের বৈদর্ভ বেশ ধারণ করে তুমি তোমার স্বামীকে নিয়ে ভেসে যাবে। বেশ বাবা, আমি কথা দিলাম বাবা, সে সাদা বস্ত্র পরিধান করব, এই অগ্নিবষ্টের পরিধান সে শাড়ি পরিত্যাগ করে বাবা, আর বিলম্ব নয়, আমাকে কদল বৃক্ষ দিন। বৌমা, বাবা, আমি তোমায় কদলের বৃক্ষে দেব সত্য, কিন্তু জানো মা, যে কদলের বৃক্ষ আমার প্রাণ বাঁচিয়েছে, সেই কদলের বৃক্ষ যে মৃত লক্ষ্মীন্দ্রের চেয়ে অনেক মূল্যবান। বাবা, মূল্য ছাড়া আমি কদলের বৃক্ষ তোমায় দিতে পারবো না। বাবা গো, আমাকে কি করতে হবে বাবা, বলুন। আমি জানি না, আমি শুধু জানি তুমি আমায় কদলের বৃক্ষের মূল্য দেবে, আর যদি কদলের বৃক্ষের মূল্য দিতে পারো তবেই তুমি কদলের বৃক্ষের মন্দাজ পাবে বৌমা। বাবা, কদলের বৃক্ষ নেবেন, সে বৃক্ষের মূল্য নেবেন বাবা। সত্য বাবা গো, আমি যে সতী নারী বাবা, এই সতী নারী যে স্বামীর জন্য প্রাণ দিতে পারে, সামান্য কদলের বৃক্ষের মূল্য দিতে পারবো না। কিন্তু মূল্য দেবার মতো করি তো তোমার কাছে নেই বাবা। আজ আমি মায়েদের কাছে ভিক্ষে চেয়ে আপনাকে পরিপূর্ণ করে দিয়ে যাব বাবা। কি বললে বৌমা? হ্যাঁ বাবা, সে কদলের বৃক্ষের মূল্য আমি দিয়ে যাব গো বাবা। কদলের বৃক্ষের মূল্য দেবার জন্য তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করবে? হ্যাঁ বাবা। বাহ, বারে জাগতিক জগতের নারী, আজ স্বামীর জন্য ভিক্ষের চলে স্কন্ধে ধারণ করে তুমি নগরে নগরে ভিক্ষে করবে। তোমার মতো যদি এই জাগতিক জগতের প্রতিটি নারী হতো বৌমা, না জানিয়ে জগৎটা আরো কঠিন সুন্দর হয়ে উঠত। আমি শুধু কদলের বৃক্ষের মূল্য পাবার জন্য তোমার পথপানে চেয়ে থাকবো মা। কখন তুমি সেই কদলের বৃক্ষের মূল্য নিয়ে এসে আমার হাতে তুলে দেবে?
ওগো মায়েরা, গো বাবারা, আজকের দিন আমি জন্ম নিব, কেউ নেই, সবাই ছেড়ে চলে গিয়েছে। আজকের দিনে আপনারা আমার বাবা মা, আপনারা সবাই মিলে আশীর্বাদ করে যাবেন গো। কদলের বৃক্ষের মূল্য না দিলে আমি যে যেতে পারবো না দেবতা নগরে। সত্যি গো, উজানি নগরে কিছুদিন পূর্বে আমি দু হাতে কত ভিখারিনীকে আমি দান করেছিলাম, দু হাত ভরে। বলতো ভিখারিনী এসে, মা মা দুটো ভিক্ষে দেবে, আমি ভিক্ষে দিয়েছিলাম গো। আচ্ছা ভাগ্য দোষে আপনাদের দ্বারে দ্বারে আমি ভিক্ষে করবো গো মায়েরা। মানুষের ভাগ্য যে কখন কাকে কথাই নিয়ে যায় তা কেউ জানে না গো, তা কেউ জানে না। আপনারা সবাই মিলে আশীর্বাদ করে যাবেন, আমি যেন কদলের বৃক্ষের মূল্য দিয়ে যেতে পারি আমার স্বামী। আপনারা সবাই মিলে আশীর্বাদ করে যাবে। ওই আমায় ভিক্ষে দাও নগরবাসী তোমরা, ভিক্ষে আমায় আমায় ভিক্ষে দাও নগরবাসী তোমরা, ভিক্ষে আমায় আগে ছিলাম রাজনন্দিনী, ভাগ্যদোষী হলাম অভাগিনী গো। আগে ছিলাম রাজনন্দিনী, ভাগ্যদোষী হলাম জনম দুঃখী গো। স্বামী
আমি কদলের বৃক্ষের মূল্য জোগাড় করেছি। বৌমা, বাবা গো। তুমি কি কদলের বৃক্ষের মূল্য নিয়ে এসেছো মা? হ্যাঁ বাবা। দেখুন, বাবা। একটা মনোমান্তিক সিন আপনাদের সম্মুখে তুলে ধরবো। আপনারা কেউ যাবেন না, কারণ জ্বলন্ত অগ্নিতে সতী বেহুলার অগ্নি পরীক্ষা হবে। বাবা। আর চলে গেলে তাড়াতাড়ি চলে যান, মানে যখন সিনটাকে তুলে ধরবো তখন গেলে আমাদের মনে একটু আঘাত লাগবে। যদি যাবার হয় তাহলে চলে যান, আর থাকার হলে বসে যান, আঘাত নেবেন না। শিল্পী যখন স্টেজে উঠবে, কাজ করবে, আপনারা হাসবেন, ব্যঙ্গ করবেন, শিল্পীটার মনে আঘাত পায়। যদি অগ্নি পরীক্ষা দেখতেই হয় বসে যান, আর যদি যেতেই হয় তাহলে চলে যান, কারণ রাত্রি অনেক হয়েছে, শীতের রাত্রি তো। বৌমা, বাবা। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে আজ যে কদলের বৃক্ষের মূল্য নিয়ে এলে, হ্যাঁ বাবা। সত্যি মা, সত্যি আজ আমি তোমার স্বামী ভক্তির কাছে পরাজিত। বাবা। তোমার স্বামী ভক্তির কাছে পরাজিত হয়েছে সত্য মা, বাবা। কিন্তু তোমায় তো আমি এই বেশে ভাসিয়ে দিতে পারি না। অগ্নিবাস্ত্রের শাড়ি কেন চেয়েছিলাম সত্য? কেন চেয়েছিলাম জানো? কেন বাবা? যেন তুমি তোমার স্বামী কিনে সাগর জলে ভেসে যেতে না পারো। বাবা। কিন্তু তুমি যে তোমার অগ্নিবাস্ত্রের শাড়িখানা খুলে দেবে, আমি শ্বশুর ঠাকুরের নিরাজের মতো তা দাঁড়িয়ে দর্শন করতে পারবো না মা। তুমি যাও, এই মুহূর্তে সাদা রঙের থান পরিধান করো, সাদা রঙের থান পরিধান করে তোমার লজ্জাকে আবরণ করো মা। বেশ বাবা। এই অগ্নিবাস্ত্রের শাড়ি হচ্ছে লজ্জা আবরণ, আর লজ্জাই হচ্ছে নারীদের অঙ্গের ভূষণ। যে নারীর লজ্জা থাকে না, বাবা। সেই নারীকে প্রকৃতি নারী বলে না বৌমা। বাবা গো, বেশ, আপনার কথা মতো এই সাদা বস্ত্র পরিধান করে আসবো বাবা। শুধু এই স্থানে নয়, ধবল বস্ত্র পরিধান করে তুমি গুঞ্জরের ঘাটে গিয়ে অপেক্ষা করবে। বেশ। পুত্র লক্ষ্মীন্দরকে নিয়ে আমি সেই গুঞ্জরের ঘাটে গিয়ে পৌঁছবো, আর সেই গুঞ্জরিয়ার ঘাটে গিয়ে তোমাদের আমি ভাসিয়ে দেবো। তাই হবে বাবা, তাই হবে। সত্যি তো আজ আমার কি সৌভাগ্য, পিতা হয়ে পুত্রকে সাগরের বক্ষ মাঝে ভাসিয়ে দিতে হবে। ওগো, ওগো করুণাময় ঈশ্বর, তুমি বলে দাও আমার মতো সুখী মানুষ এই পৃথিবীর বুকে আর কি আছে? তাই আর বিলম্ব করবো না, এই মুহূর্তে যাব, এই মুহূর্তে গিয়ে জ্ঞাতিবর্গকে সঙ্গে করে লক্ষ্মীন্দরকে চন্দন সাজে সাজিয়ে লক্ষ্মীন্দরকে নিয়ে যাব সেই গুঞ্জরিয়ার ঘাটে। আর সেই গুঞ্জরিয়ার ঘাটে গিয়েই আমি আমার পুত্র লক্ষ্মীন্দর আর বৌমাকে ভাসিয়ে দেব।